ছাত্র সংগঠনের মিছিলে যোগদান করে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ল। অসুস্থরা এজিএমসি, জিবি এবং হাপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন। অভিভাবক মহলে ক্ষোভের সঞ্চার। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মিছিলে যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়ল ছাত্রছাত্রীরা। ঘটনা বিশালগড়ে। কার্যত অখিল ভারতীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে বিশালগড়ে শুক্রবার এক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে মহকুমার একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। কাঠফাটা রোদে এই মিছিলে অংশগ্রহণ করে বেশ কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া ছাত্রছাত্রীদের সংশ্লিষ্টরা তড়িঘড়ি প্রাথমিক অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের এজিএমসি, জিবি হাসপাতালে এবং হাপানিয়া স্থিত টিএমসিতে রেফার করা হয়। ছাত্রছাত্রীরা কেন এইভাবে অসুস্থ হয়ে পড়লো সে ব্যাপারে সঠিক কিছু বলতে পারলেন না বিশালগড়ের মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অরিজিৎ সিনহা। গরম আজকে নেই, কিন্তু এক্সাক্ট কোনো কারণ তো বুঝে ওঠা যাচ্ছে না। এখন কমনলি কোথাও কিছু খাওয়া দাওয়া করেছে কিনা তেমন কোনো হিস্ট্রি নেই। এর মধ্যে জানা গেল দুজন বোধহয় টিফিন করেছে বাইরে, বাকিরা কিছু খায়নি বাইরে। আইদার ওয়েদার কন্ডিশনের জন্য হতে পারে। স্যার, আমাদের কাছে একটা খবর ছিল যে তারা নাকি টিফিন করেই অসুস্থ হয়েছে। টিফিন এদের মধ্যে দুজন করেছে, আচ্ছা, বাকি 7 জন কিন্তু কোনো কিছু খায়নি বাইরে। ঠিক আছে, তো ন্যাচারালি আমরা বলতে পারছি না যে পার্টিকুলার একটা জায়গা থেকে খাওয়া হয়তো ফুড পয়জনিং বা কিছু হয়েছে কিনা। আমি সেটাই একবার করার চেষ্টা করলাম। অন ডিউটি মেডিকেল অফিসার কাছ থেকে বললো যে না, এদের যারা অ্যাডমিটেড হয়েছে এদের মধ্যে 2 জন মাত্র খাওয়া দাওয়া করেছে বাইরে, বাকিরা কোনো কিছু খায়নি। র্যালিটায় থাকা অবস্থাতেই ওদের শরীর থাকতে শুরু করে। প্রায় 7-8 জনের, 9 জনের মতো ওদেরকে আনা হয়েছে। এখন ওরা অবজারভেশনে আছে। তো আশা করা যাচ্ছে ওদের প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হবে। সকলেই স্যার ছাত্রী নাকি? ছাত্রী সব। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই মিছিল আয়োজন করা হয়েছিল। তবে এই ক্ষেত্রে 4 জন অসুস্থ হয়েছে এবং একজনকে রেফার করা হয়েছে বলে জানালেন স্থানীয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নেতৃত্ব। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে র্যালি বের করে হয়েছিল, এর মধ্যে 2-3 জন স্টুডেন্ট অসুস্থ হয়েছে। তো অসুস্থ হওয়ার মূল কারণটা হলো তারা সকালবেলা না খেয়ে এসেছিল, তাদের গার্জিয়ানরা এটা স্বীকার করেছে এবং আমরা তাদেরকে পরবর্তী সময় মিস করেছে, হসপিটাল নিয়ে এসেছি, তাদের দেখাশোনা চলছে। কতজন স্টুডেন্ট হয়েছে অসুস্থ হয়েছে? না, এখানে এসডিএমও স্যার বললো 9 জন স্টুডেন্ট অসুস্থ হয়েছে। সবাই ঠিক হয়ে গেছে সাথে সাথে, কিন্তু 4 জন স্টুডেন্ট অ্যাডমিট হয়েছে। রেফার করা হয়েছে কতজন স্টুডেন্টকে? রেফার একজনকে। মূলত এটা কিসের কার্যক্রম ছিল? বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে র্যালিটা কোথায় থেকে ছিল? বিশালগড় বিদ্যালয় থেকে। কোথায় কতটুকু পরিক্রমা করছে? বিশালগড় থানা পর্যন্ত। আচ্ছা, এই কাঠফাটা রোদের মধ্যে যে পরিক্রমাটা করা হয়েছে, এটা কি স্কুল পারমিশন দিয়েছিল? স্কুলের কাছে এবং ডিও স্যারের কাছে আমরা নিয়ে এসেছি এবং তাদেরকে মেমোরেন্ডাম জমা দিয়েছি। রাজনীতির নামে ছাত্রছাত্রীদের মিটিং মিছিল আগে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। যদিও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র সংগঠন, তথাপি সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্কুলের পঠন পাঠন বাদ দিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে কাঠফাটা রোদে মিছিল করাটা কতটুকু শিক্ষা বান্ধব তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।